মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই তুরস্ক এমন একটি অস্ত্র প্রকাশ্যে নিয়ে এসেছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান যেন এবার তার সমস্ত তাস টেবিলে রেখে দিলেন। যে অস্ত্রের কথা কেউ জানত না, যার অস্তিত্ব ছিল সম্পূর্ণ গোপনীয়, সেই অত্যাধুনিক পারমাণবিক মিসাইল হঠাৎ করেই বিশ্ববাসীর সামনে হাজির হয়েছে। এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য যেন একেবারে ওলটপালট হয়ে গেছে। ইরানের পরেই এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে তুরস্ক। কিন্তু এরদোয়ান যা করলেন তা অন্য সবাইকে ছাপিয়ে গেছে বহুগুণ। অন্যান্য দেশ যেখানে আন্তর্জাতিক চুক্তির আর নিয়ম কানুনের মধ্যে আটকে থাকে, সেখানে তুরস্ক প্রকাশ্য দিবালোকে তাদের পারমাণবিক সক্ষমতা জাহির করে দিল। এই সাহসী পদক্ষেপ বিশ্বের কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ইসরায়েল এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। তেল আবিবের কর্তা ব্যক্তিরা বলেছেন এটি সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ক কেন হঠাৎ করে এই পদক্ষেপ নিল? আসল গল্পের শুরু হয়েছিল প্রায় 2 সপ্তাহ আগে। ইসরায়েলের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে বেশ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন, ইরানের ওপর তারা যে প্রদর্শন করেছে সেটা মাত্র একটা ট্রেইলার। আসল সিনেমা দেখানো হবে তুরস্ককে। এই হুমকিমূলক বক্তব্যের পরপরই এরদোয়ান যেন তার আসল চেহারা দেখাতে শুরু করলেন। যে তুরস্ককে অনেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে দেখত, সেই তুরস্কই হঠাৎ করে প্রমাণ দিল যে তারা বৈশ্বিক পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে। গত 1 সপ্তাহ ধরে তুরস্ক তাদের অস্ত্র ভান্ডার থেকে একের পর এক উন্নত প্রযুক্তি প্রকাশ করছে। প্রথমে তারা তাদের বিখ্যাত বেরাক্তার TB2 ড্রোনের সর্বাধুনিক সংস্করণ সামনে নিয়ে আসে। এই ড্রোনগুলো ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু তুরস্ক এখানেই থেমে থাকেনি। তারা প্রথমবারের মতো প্রকাশ করেছে তাদের আঙ্কা 3 কমব্যাট ড্রোন। এই ড্রোনের বিশেষত্ব হলো এতে এমন স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের রাডার সিস্টেমকে সম্পূর্ণভাবে ফাঁকি দিতে পারে। অনেকটা আমেরিকার B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানের মতো এই ড্রোন রাডারে ধরা পড়ে না। তুরস্ক যে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি, এটা কোনো গোপন বিষয় নয়। তাদের তৈরি ড্রোন এখন বিশ্বের 50টিরও বেশি দেশ ব্যবহার করছে। কিন্তু কেউ কল্পনাও করেনি যে তাদের কাছে পারমাণবিক মিসাইল তৈরির প্রযুক্তি আছে এবং তারা এমন একটি মিসাইল ইতোমধ্যে তৈরি করে ফেলেছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে এই মিসাইল সম্ভবত মাটির গভীরে নির্মিত কোনো গোপন ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে যে মোসাদ, CIA, MI6 সহ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থায় এর কোনো আভাস পায়নি। এখানে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো সময়ের হিসাব। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল তৈরি করতে কমপক্ষে